আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের যে টমেটোর গ্রিন হাউসে। তো আমরা এখানে যে পাকা টমেটোগুলো এগুলো আপনার সম্পূর্ণ উঠে ফেলেছি। আজকে আমরা হারভেস্ট করব। পাকা টমেটোগুলো আপনার সম্পূর্ণ উঠে ফেলেছি। তো আমরা এখন পাতার কাজ চলমান আমাদের। এই যে এখানে আগাছা মাগাছা যে এগুলো হয়েছে এগুলো আমরা এগুলো এখন কাজ আমাদের চলমান। তো আর আপনাদের সাথে একটা জিনিস আমরা শেয়ার করি। এখানে দেখুন আমাদের এই ঘন ঘন আপনার কাতারে বৃষ্টি হওয়ার কারণে যায় এখানে ফিতরির আক্রমণ হয়েছে। এই যে দেখুন পাতাগুলা হলুদি হয়ে গেছে। আর আপনি দেখুন এক ধরনের স্পট হয়েছে। এই স্পটগুলো সম্পূর্ণ ফিতরির। আপনার বৃষ্টি যখন হয় তখন এই টমেটো গাছে এই ফিতরির আক্রমণটা বেশি বাড়ে যায়। তো আমরা ইনশাল্লাহ এই পাতাগুলা কেটে এখানে আমরা স্প্রে করব। আগে আমরা পাতাগুলা কেটে নিই। তো এখানে আমাদের এক ভাই কাজ করতেছে, ইসরাফিল ভাই। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আমার আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমি ভালো আছি। আমার দর্শকের জন্য আপনি কিছু বলেন। এই যে আমাদের দেখুন টমেটোগুলো মাশাআল্লাহ বড় আছে, কিন্তু দেখা গেছে যে রোগের আক্রমণের কারণে আমাদের টমেটোগুলো একদম খারাপ হয়ে যাইতেছে। গাছগুলার বিশেষ করে খারাপ দিকটা বেশি উঠে আসতেছে। তো আপনি বলেন কিছু যদি আপনি। আমাদের দর্শকের উদ্দেশ্যে এটাই বলা যে আমাদের যে বাগানটা আছে গ্রিন হাউস, এই গ্রিন হাউস মিনিমাম 8টা আছে। 8টা বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর যে 8 বাগানের মধ্যে আমরা অলরেডি পাকনা যে যা টমেটো ছিল সেগুলো উঠে ফেলছি। আল্লাহর কাছে শুক্রিয়া দিয়ে ভালো ভালো টমেটো উঠে ফেলছি। এখন যেগুলো পাতা কাটতেছে এগুলো বৃষ্টির কারণে খারাপ হয়ে গেছে, যে কারণে পাতাগুলো যদি না কাটি সামনে হয়তো বা এই পাতাগুলো আমাদের গাছের ক্ষতি করতে পারে, যে কারণে আমরা গাছটাকে সাফ করতেছি। সাফ করানোর পরে আলহামদুলিল্লাহ গাছটা অনেক সুন্দর হবে। আর আমরা মেডিসিন দেব, যেমন সবজি বাগানে যে ওষুধ দেওয়ার লাগে ওই ওষুধগুলো দেব, যাতে আমাদের সবজিটা সুন্দর থাকে, খারাপ না হয়। যে কারণে আমাদেরকে সাফাইয়ের কাজ করতে হইতেছে। যে খারাপ পাতাগুলো আমরা সরাই দিতেছি, এগুলো প্রচুর পরিমাণে গাছের ক্ষতি করে। এটা একটা যে কারণে আমাদেরকে এগুলো সরাই ফেলতে হয়। আর এগুলো সরানোর পরে মেডিসিন আমরা দেবো, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর, যে কারণে খারাপ হয়ে গেছে। আর আল্লাহর কাছে শুকরিয়া দেয় আমাদের যে ফলনগুলো আছে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আর দোয়া করবেন আমাদের ফলন যেন আরও ভালো হয়, ভবিষ্যতে যেন আমরা আরও সুন্দর করে ফলনের চাষ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।